ঈদে এমনিই ছুটিতে দর্শক যাবে, ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। ও আচ্ছা, তাই না? ঈদে যে কোনো নায়কের ছবি মুক্তি পেলেই সিনেমা ব্যবসা সফল হবে। আচ্ছা, তাহলে তো আপনার ছবি মুক্তি দিলে তো ছবি ব্যবসা সফল হবে। তো আপনার ছবি দিয়ে মুক্তি পায় না কেন? তো ঈদে আপনার ছবি মুক্তি দেন, দেখি আপনি কত বড় নায়ক হইছেন। ঈদে তো যে কোনো নায়কের ছবি চলে, তাহলে তো আপনার ছবিও চলবে। এক ঈদে তো মনে হয় আপনার ছবি মুক্তি পাইছিল, পরিচালক কান্নাকাটি করছিল, দর্শক দেখে না, আপনিও কান্নাকাটি করছেন, পায়ের জুতা ক্ষয় করে ফেলেছিলেন প্রেক্ষাগৃহে ঘুরতে ঘুরতে, আর এখন বড় বড় কথা বলতেছেন ঈদে যে কোনো ছবি মুক্তি পেলেই ছবি ব্যবসা সফল, যে কোনো নায়কের ছবি মুক্তি পেলেই ব্যবসা সফল। ভাই, আপনি যে কাকে ইঙ্গিত করে কথা বলতেছেন আমরা বুঝি। আপনারে দর্শক চিনছে কার মাধ্যমে জানেন? শাকিব খানের মাধ্যমে, নয়তো দর্শক আপনারে চিনতই না। শাকিব খানের বিপরীতে সেকেন্ড চরিত্র অভিনয় করেছিলেন হিটম্যান ছবিতে, সেই হিটম্যান থেকে তো আপনারা দর্শক চিনে। তার আগে আপনারা কেউ চিনছে? আর এখন আপনি শাকিব খানকে ছোট করে কথা বলেন, আপনি এত বড় নায়ক হয়ে গেছেন। আপনারা দর্শকদের মনে কেন জায়গা করে নিতে পারেন না জানেন? এই কারণেই অন্যকে ছোট করে কথা বলেন নিজে বড় হওয়ার জন্য। আপনারা তো ভাই গাধা। আপনারা এইটা জানেন না, অন্যকে ছোট করে কথা বললে আপনার চাহিদা কমে যায়, দর্শক আপনাকে হিংসাখুর ভাবে। এই কারণে আপনাদের সিনেমা চলে না। আর একজন সিনিয়র আর্টিস্টকে কিভাবে সম্মান করতে হয় তাও তো শিখেননি। শাকিব খান কেন আরো জনপ্রিয়তা অর্জন করতেছে জানেন? এই আপনাদের কারণে। আপনারা তার সম্পর্কে যত বাজে কমেন্ট, যত বাজে কথা বলবেন, শাকিব খান তত উপর দিকে উঠবে। আর শাকিব খানকে দেখেন, কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করেন, কোনো সাক্ষাৎকারে দেখছেন কোনো নায়ককে অপমান করে কথা বলতে? এই কারণেই, শুধুমাত্র এই কারণেই শাকিব খান তার ব্যবহারে, তার আচরণের জন্যই তাকে অনেক দর্শকই ভালোবাসেন।